বাঁকা পথে কারা ক্ষমতায় আসছে সেটা তোমার চেয়ে অন্য কেউ ভালো জানে না। যে বাঁকা পথে আসলে সবাই ক্ষমতায় যেতে চাইতেছে এই মুহূর্তে, সবাই চাইতেছে কিভাবে ক্ষমতায় যাব, যেন তেন ভাবে আমরা ক্ষমতায় যাবো। এটা যদিও আমি মনে করি বিএনপি ছাড়া হয়তো ইরান ভাইও নির্বাচন চায়, আমার মনে হয় না জামাত নির্বাচন চায়, আমার মনে হয় না আমার ভাবির ছেলেদের যে দল ওই যে এনসিপি তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। তাদের কথা আচরণে তাদের মোটামুটি একটু দায় সারা গোছের যে নির্বাচন হলে তারা বেকার হয়ে যেতে পারে, খুব একটা চায় না। আর জামাতের কথাই যেন বলো নির্বাচন চায় না, কারণ এই মুহূর্তে জামাত সর্বোচ্চ সুবিধা ভোগ করতেছে। আসলে বর্তমানে অবশ্যই বাংলাদেশে বা যে কোনো দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই নির্বাচন দরকার, কারণ নির্বাচনই হচ্ছে মানুষের ক্ষমতা হস্তান্তরের এবং দেশ শাসন করার একটা প্রকৃত পদ্ধতি গণতান্ত্রিক দেশে। যেহেতু বাংলাদেশ একটি সাংবিধানিকভাবে, আদর্শিকভাবে এবং মানসিকভাবে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক, তার জন্যই তো মেজর আখতারুজ্জামান স্যারেরা, এমনকি আমাদের ইরান ভাইরা, এরা আন্দোলন করেছেন। এবং ওই যে আমার ভাবির ছেলেরাও আন্দোলন, ভাবির পোলারাও আন্দোলন করেছে, জুলাইয়ের 24শে আগস্ট আন্দোলন করেছে। তারা কেন? নির্বাচনের কারণেই। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল সেটা হলো তারা নির্বাচন প্রক্রিয়ায়, অন্তত শেষ নির্বাচনটা ছিল একেবারেই বিতর্কিত। কোনো সন্দেহ নেই এই বিষয়ে আমিও একমত যে এই নির্বাচনটা অবশ্যই বিতর্কিত ছিল। তো নির্বাচনে যেহেতু ভোট দিতে পারে নাই, কিন্তু আমরা দেখলাম 17 মাস হয়ে গেল একটি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন ঘোষণা করতে 17 মাস লেগেছে। 17 মাস। এবং আমি এখনো মেজর আখতারুজ্জামান সাহেবের মতো একমত এখনো যে নির্বাচন হচ্ছে না। আমি জানি আমাদের ইরান ভাই নির্বাচন করতেছেন, মেজর আখতারুজ্জামান না করেছেন, তিনি নির্বাচন করবেন না। আমি ধরে নিয়েছিলাম তিনি বলেছেন ইলেকশন করবেন না। তো নির্বাচন না হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আপনি যেটা বাঁকা পথে বলেছেন, এই দেশটা এখন বাঁকা পথেই আছে। বাঁকা পথে আছে বলে আজকে আমেরিকার সাথে চুক্তি করা হয়, সেটা আমাদের কাউকে জানতে দেওয়া হয় না। বাঁকা পথে আছে বলেই এখন এই বিএনপি এবং জামাত তারা বলেছে যে চুক্তি আছে তারা আগামীতে নির্বাচন গেলে এগুলো মেনে নিবে। কিন্তু কি লেখা আছে আজ পর্যন্ত না নিজেরা জানে, না আমাদের জানতে দিয়েছে, না বাংলাদেশের জনগণকে জানতে দিয়েছে, অন্ধকারে রেখেছে পুরোই। আর বাঁকা পথের কথা এই জন্য বললাম, যেটা অবশ্যই নির্বাচন, আবারও বলি আমি এই দেশে নির্বাচন চাই। আমি একমাত্র লোক যে প্রথম বলেছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন দরকার, যে কোনো মূল্যে নির্বাচন দরকার। আমি আগস্ট সেপ্টেম্বর মাস থেকে বলে আসছে নির্বাচন হতেই হবে যত দ্রুত সম্ভব। আজকে নির্বাচন হলে আজকে এই দেশে এত হত্যা, এত নির্যাতন, এত মারামারি, এত ভুল বোঝাবুঝি, গণতান্ত্রিক ভাবে এইভাবে যে ভঙ্গুর একটা অবস্থা সৃষ্টি হইতো না, আইন শৃঙ্খলার অবনতি ঘটতো না, দেশের অর্থনীতি পিছনে পড়ে যেত না যদি নির্বাচন হয়ে যেত। ক্ষমতায় কোন দল যাবে না যাবে সেটা ভিন্ন প্রসঙ্গ, ক্ষমতার বিষয়টা আলাদা, কারণ জনগণ যাকে চুজ করবে সে যাবে, কোনো সময় আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু এখন আপনি যেটা লিখছেন বাঁকা পথে, যে বাঁকা পথে আসলে সবাই ক্ষমতায় যেতে চাইতেছে এই মুহূর্তে, সবাই চাইতেছে কিভাবে ক্ষমতায় যাব, যেন তেন ভাবে আমরা ক্ষমতায় যাবো। এটা যদিও আমি মনে করি বিএনপি ছাড়া হয়তো ইরান ভাইও নির্বাচন চায়, আমার মনে হয় না জামাত নির্বাচন চায়, আমার মনে হয় না আমার ভাবির ছেলেদের যে দল ওই যে এনসিপি তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। তাদের কথা আচরণে তাদের মোটামুটি একটু দায় সারা গোছের যে নির্বাচন হলে তারা বেকার হয়ে যেতে পারে, খুব একটা চায় না। আর জামাতের কথাই যেন বলো নির্বাচন চায় না, কারণ এই মুহূর্তে জামাত সর্বোচ্চ সুবিধা ভোগ করতেছে। 71 সালের পরে এ পর্যন্ত তারা যাকে মন্ত্রী ছিল 2 জন বিএনপির আমলে, সেই সময়ের সাথে এই মুহূর্তে সবচেয়ে বেশি তারা ক্ষমতা ভোগ এবং উপভোগ করতেছে, সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতেছে। আমি নির্বাচনের কথা বলি নাই, যে নির্বাচনের যে সুবিধা সেটার কথা বলি, ক্ষমতার কথা ভোগ করতেছে তারা। তো এই মুহূর্তে যারা নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করতেছে, ইরান ভাইরা আছেন, জামাত অফিসিয়ালি ঘোষণা দিয়েছে 226টা দলে তারা 26টা আসনে তারা নির্বাচন করবে। এনসিপি কে তারা ভাগ বাটোয়ারা দিয়েছে, চরমোনাই পীরকে আনতে চেয়েছিল, তারা কতটুকু আবার ইসলামী আন্দোলন বের হয়ে গেছে দল থেকে, তারা কেউ কাউ করে বিশ্বাস করতেছেন, আপনারা দেখেছেন। সর্বশেষ তারা প্রেস কনফারেন্স করে চলে গেছে, বলেছে জামাত ইসলামী দল, কিন্তু তাদের কাছে বলে ইসলাম কায়েম করবে, কিন্তু বিদেশি রাষ্ট্রদূতদের কাছে গিয়ে তারা অন্য কথা বলে, এই কথা বলে তারা আলাদা হয়ে গেছে, সেটা অন্য বিষয়। আর বাঁকা পথে অবশ্যই যাচ্ছে আমাদের নির্বাচন, দেশটাও বাঁকা পথে। কারণ আমার কথা হলো যে এখানে ইনক্লুসিভ নির্বাচন দরকার ছিল, সর্বসম্মত নির্বাচন দরকার ছিল। এখানে ঠিক যে কারণে আওয়ামী লীগকে আমরা সমালোচনা করেছেন, আমরাও করেছি, সেই সমালোচনার মধ্যে এই সরকারও পড়েছে, এই সকল সরকার, এটাকে আমি বলবো। কারণ এখানে একজনের রাজনীতিবিদ নেই, অন্তত যদি ইরান সাহেবও থাকতেন, মেজর আখতারুজ্জামান থাকতেন, বিএনপির বা আওয়ামী লীগ বাদ দেন, আপনি আওয়ামী লীগকে আপনারা তালাক দিচ্ছেন ভালো কথা, কিন্তু এখনো তো রাজনৈতিক দলেরাই ক্ষমতায় থাকতো, ইন্টারিম গভর্নমেন্টে থাকতো, তাহলে আমার মিনিমাম একটা তৃপ্তি থাকতো। এটাকে আমি সরকারি মনে করি না। যাই হোক, তারপরেও একটা নির্বাচন হওয়া উচিত, সেই নির্বাচনের মাধ্যমে অবশ্যই ইনক্লুসিভ। আমাদের আজকাল বাংলা বললে মানুষ বুঝতেছে না, ওই যে একবার বলে যে মানে তারা সবকিছুতেই মানে ষড়যন্ত্রের ইংরেজি বলে, মানে সর্বদলের নির্বাচন, সেটাকে তারা ইনক্লুসিভ বলে, ইংরেজি শব্দ নেই। বাংলাদেশের মানুষ ইংরেজি এত বুঝে না, আমরা যত কিছুই বলি, রাগ উঠলে যত ইংরেজি বলুক, বাংলাদেশের মানুষ ইংরেজি বুঝে না। সেটা হলো যে, এবং ব্রিটিশে পারেনি 200 বছর আমাদের ইংরেজি শিখাইতে, সুতরাং এই 54 বছর আমরা শিখবো না। আমরা সারা জীবন উর্দু পরে উর্দুতে কথা বলতে পারি না, আমরা দেখেছি, তেমনি ইংরেজির অবস্থা। তো
তো বাংলাদেশে মানুষ এই মুহূর্তে সব দলের নির্বাচন অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ খারাপ দল, কোনো সমস্যা নাই, তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, যারা অপরাধ করেছে তাদের আদালতে শাস্তি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেভাবে মারা হচ্ছে, পেটা হচ্ছে, এটা হতে পারে না। এটা কোনো সুষ্ঠু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। তো বাংলাদেশে এটা বাঁকা পথে যাচ্ছে। আমি চাই সোজা পথে নির্বাচন হোক, সোজা পথে গিয়ে জনগণের ভোটের দ্বারা আসুক, নির্বাচিত হয়, কোনো আপত্তি নেই তাতে। মনে রেখেছেন, আমার অন্তরে স্থান দিয়ে এই জন্য তো কথা বলেছেন। আমি ফরিদ ভাই মানুষ, ওনাকে আমার সম্বন্ধে যা বলেছেন আমি সেই জন্য ওনাকে স্মরণ জানাই। তো বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি বিশেষ করে ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে, লক্ষ লক্ষ মানুষ আমাকে স্বাগত জানিয়েছে। আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য সারা বাংলাদেশে এমন কোনো স্থান নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো গ্রাম নাই। আমি এই পর্যন্ত কয়েকটা জায়গায় গিয়েছি, কয়েকটি উপজেলা সফর করেছি, সেখানে আমি যেভাবে মানুষের সাড়া দেখেছি, আমার তো মনে হয় বোধহয় এমপি দাঁড়াইলে আমি এবার এমপি নির্বিঘ্নে হয়ে যেতাম। কিন্তু আমি তো আগে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন আমি করব না, সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি অগাস্ট সেপ্টেম্বর মাসে। এবং এই নির্বাচন করবো না বলে এই ফরিদ ভাইয়ের সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে। ফরিদ ভাই এই জন্য বলছেন, ওনাকে জানিয়ে দিয়েছি। আজকে ফরিদ ভাই নাই থাকলে বলতাম। আসলে তো অনেকে নির্বাচন চায় না, বিএনপি চায় না, জামাত চায় না। আমার ভাই ইরান ভাই বললে নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছেন, কিন্তু সমস্যা হয়েছে ফরিদ ভাইকে নিয়ে। ফরিদ ভাই নিজেই বারবার নির্বাচন চাচ্ছেন, এবং উনি চাচ্ছেন বলে, উনি ব্যক্তিগতভাবে চাচ্ছেন বলে, উনাকে খুশি করার জন্যই প্রধান উপদেষ্টা মহোদয় এই নির্বাচনের ব্যবস্থা করেছেন। এখন ফরিদ ভাই তো আওয়ামী লীগের পক্ষ বলছে নির্বাচনটা উনি চেয়েছেন বলে, উনি চেয়ে আসতেছেন অগাস্ট সেপ্টেম্বর থেকে, এই জন্য নির্বাচনটা হচ্ছে। এই জন্য আমরা ফরিদ ভাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। একমাত্র ওনার ইচ্ছাতে নির্বাচনটা হচ্ছে। ইনশাল্লাহ এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। মতন আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি। কোন প্রকার এই গন্ডগোলের পর্যন্ত যে চলছে, মর্নিং শোজ দ্য ডেজ, এখন পর্যন্ত যে সমস্ত কাম কাজগুলো হচ্ছে, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হয়তো একটি সিরিয়াস ঘটনা ঘটে গেছে, সেটাও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাফিলতির কারণে। এছাড়া আমি এখন পর্যন্ত বলতে পারি, বিশেষ করে ইসলামিক ঐক্য জোটটা বিভাগে বিভক্ত হওয়ার কারণে এখন অনেক ধোঁয়াশা কেটে গেছে, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, অনেক উত্তর সুস্পষ্ট হয়ে গেছে। কাজে আগামী নির্বাচনে সহিংসতার কোনো সুযোগ নাই, সহিংসতা কেউ করবে না, কারণ এখন ত্রিপক্ষীয় নির্বাচন যাচ্ছে। এখন কেউ গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে না। এখন বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার কোনো পথ আর খোলা নাই। এখন নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্যে ক্ষমতা যেতে হবে। এই যে আমার ভাই আজকে ভোট চাইলেন 2012 আসন থেকে, ঢাকা 12 আসন থেকে, এই যে সুযোগটা, এই যে আজকে ডিজিটাল মিডিয়ার সুযোগটা, এটা সবাই প্রচারণা করবে। এখন আর রাস্তাঘাটে মিছিল, মিটিং, পোস্টার নাই, পোস্টার লাগানো হবে না, কাজে পোস্টার ছেড়া হবে না। অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। রাস্তাঘাটে কোনো মিছিল হবে না, রাস্তাঘাটে কোনো নির্বাচনী সভা হবে না। এই সমস্ত আচরণবিধি হওয়ার কারণে সংঘর্ষ বা সংঘাত হওয়ার সুযোগ খুবই কম। আর বড় দুইটি দল এবং তিনটি দল, এখন আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামিক আন্দোলন, তার সঙ্গে আমার ইরান ভাই আছেন, ওনারা অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়েছেন, কেউ এককভাবে দাঁড়িয়েছেন, জোটের বাইরে দাঁড়িয়েছেন। কাজে সবাই মিলে যখন নির্বাচন করতে যাচ্ছেন, ইনশাল্লাহ এই নির্বাচন সুন্দর হবে, সঠিক হবে এবং ভালোভাবে হবে, এবং জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে নির্বাচন দেখতে পারবে। আমি খুবই আশাবাদী। আমি মনে করি তিনটি বৃহৎ জোট যখন রাজনীতি করার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে, এবং তারা সবাই যাচ্ছে, এবং সবারই প্রত্যাশা হয়েছে। এখন বাংলাদেশে কিন্তু 3 জন প্রতিযোগী হয়ে গেছেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং 3 জন রাষ্ট্রপতির বিভিন্ন আঙ্গিকের 3টি অ্যাঙ্গেল থেকে 3 জন রাষ্ট্রপতি হওয়ার সুযোগ সৃষ্টি হয়ে গেছে, 3টি আঙ্গিকের স্পিকার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, প্রধান বিচারপতি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, অ্যাটর্নি জেনারেল হওয়ার সৃষ্টি হয়েছে। অর্থাৎ কম্পিটিশনটা ওয়াইডার হয়ে গেল। আগে যেখানে দ্বিপক্ষীয় কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশন এখন আরো ওয়াইডার হয়ে গেছে, এখন 1:3 হয়ে গেছে। যে কোনো পদের জন্য, সাংবিধানিক পদের জন্য এখন 3 জন প্রতিযোগী করার মতো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক অবস্থা তৈরি করতে যাচ্ছে।
আমি সেই ব্যাপারে আশাবাদী। এবং জামাতে ইসলাম আজকে যে রাজনীতি শুরু করেছে, একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি, এখানে সুষ্ঠু এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, এখানে আল্লাহর ইচ্ছাকে এবং আল্লাহ সন্তুষ্টি কায়েম করার জন্য যে রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, জনগণের কল্যাণের জন্য, জনগণের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, সকল দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে রাজনীতি করার, সংগঠন করার যে পথ ব্যক্ত করেছে, সর্বোপরি সকল ধর্মকে নিয়ে, যে কোনো ছোট ধর্ম বড় ধর্ম না, জাত এবং সব সহ নিয়ে, পাহাড়ি সমতল সবাইকে নিয়ে তিনি যে এককভাবে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। এটার জন্য আমরা অনেক বেশি আশাবাদী, জাতি আশা হয়ে দেখছে যে আগামী দিনে একটি অত্যন্ত সুন্দর সরকার গঠিত যাচ্ছে, যে সরকারের মধ্যে কোনো বিভেদ থাকবে না, যারা জনগণের জন্য কল্যাণ সাধন করবে। আমি মুস্তাফিজ ভাইয়ের কল্যাণ কামনা করছি, ওনার 2টি আসনে আমি বিজয়ী প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওনাকে বিজয়ী করে দেখ। ওনারা সংসদে আসুক, সংসদে আসলে কথা বলতে পারবে, উনি কথা বলতে পারেন, কথা বলেন, আন্দোলনের মানুষ, রাজপথের মানুষ সংসদে আসলে সংসদ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমাদেরও প্রত্যাশা মুস্তাফিজুর রহমান ইরান ভাইদের মতো রাজনীতিবিদরা, অ্যাক্টিভ রাজনীতিবিদরা যারা মাঠে ময়দানে থাকেন, তারা সংসদে আসুক, তাহলে সংসদ আরো বেশি আরো মানে বৃদ্ধি পাবে, তার সম্মান বৃদ্ধি পাবে, তার প্রভাব বৃদ্ধি পাবে এবং সংসদ একটি কার্যকরী ভূমিকা রাখতে পারবে। কাজে আসো, এই নির্বাচনটা কিভাবে সঠিক সুন্দর করা যায় আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। ইনশাল্লাহ বাংলাদেশ শান্তি আসবে। এটা জামাত ইসলামের অঙ্গীকার। থ্যাংক ইউ বিরাজ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শেখ ফরিদ চলে গেছেন, ওনার একটা কাজ ছিল, পারিবারিক বিষয় নিয়ে উনি ব্যস্ত, আমাকে জানিয়েছিলেন। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান ইরান, ধন্যবাদ মেজর আকবরুজ্জামান রাজন। আপনাদের সুস্থতা, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।